সৌদি আরবের পেট্রোমিন পেট্রোল পাম্পগুলোতে যারা যান সবসময় একটা জিনিস মাথায় রাখা লাগে, যেটা হলো ডিউটি। পেট্রোল পাম্পগুলোতে আসলে ডিউটি 12 ঘন্টার নিচে হয় না। তো অনেকে কোয়ারি দেন আমাদেরকে যে ভাই পেট্রোল পাম্পে যাব। তো যখন আমরা বলি যে পেট্রোল পাম্পে ডিউটি 12 ঘন্টা, এটা কিন্তু আপনাকে অনেক সময় নাও জানাইতে পারে যে ডিউটি 12 ঘন্টা থাকে পেট্রোল পাম্পে। তো আমরা সবসময় জিনিসটা ক্লিয়ার করে দেই যে ভাই পেট্রোল পাম্প মানে হচ্ছে 12 ঘন্টা ডিউটি করতে হবে আপনাকে, এটা মাথায় রেখে আপনাকে যেতে হবে। কেউ যদি বলে থাকে 8 ঘন্টা ডিউটি, এটা আসলে ভুল ব্যাখ্যা। কারণ পেট্রোল পাম্পগুলোতে 12 ঘন্টার নিচে ডিউটি হয় না, শিফটিং কাজ করা লাগে, এই জন্য আপনাকে 12 ঘন্টা ডিউটি করতে হয়। তো এখানে আমাদের যেই ডেলিগেট পেট্রোমিন কর্পোরেশনের এই কোম্পানিটা হচ্ছে আমাদের 26 তারিখ, আগামী 26 তারিখ হচ্ছে এটা ডেলিগেট ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। যারা মোটামুটি বেসিক ইংলিশ জানেন, যাদের এসএসসি পাস সার্টিফিকেট আছে, ওই কোয়ালিফিকেশনটা মিনিমাম লাগবে। এই কোয়ালিফিকেশন যাদের আছে তারা ডেলিগেটে ইন্টারভিউতে আসবেন, আদারওয়াইজ আসার দরকার নেই। কারণ ওনারা একটু শিক্ষিত ছেলে পেলে চাইছে এটার জন্য। এটা মূলত পজিশনটা হচ্ছে ওদের ফুয়েল ফিলার, মানে গ্যাস স্টেশনে আপনি কাজ করবেন, যেহেতু পেট্রোল পাম্পে ফুয়েল ফিলার, এখানে মানে কিন্তু আপনার ক্লিনারের কাজ না। ক্লিনারের কাজ হলে লেখাপড়া না থাকলেও হয়তো, যেহেতু ফুয়েল ফিলার আপনাকে ওখানে একটা হিসাব রাখতে হবে। মেশিনে যখন আপনি কাজ করবেন কতটুকু গ্যাস গেল, কত টাকা আপনি নিতে হবে, তো এগুলার একটা হিসাব নিকাশের একটা ব্যাপার আছে। তো এটা ডিউটি 12 ঘন্টার জন্য আপনাকে 1200 সৌদি রিয়াল বেসিক স্যালারি দিবে 12 ঘন্টার জন্য। খাওয়া নিজের, থাকা কোম্পানির। আর বয়সের যে কন্ডিশনটা ম্যাক্সিমাম 37 পর্যন্ত, মানে রানিং আপনার 22 বছর লাগবে। আর হচ্ছে 37 পর্যন্ত আপনি এটাতে বয়স হলে যেতে পারবেন। ওভারঅল যারা 12 ঘন্টা ডিউটি করার মন মানসিকতা থাকবে শুধু তারাই আসবেন আর কি। কারণ আমিও আসলে এনকারেজ করি না যে 12 ঘন্টা ডিউটি আপনারা যে করেন 1200 রিয়াল স্যালারিতে। এই স্যালারিটা আসলে কম হয়ে যায়। এটা অন্তত পক্ষে 1500 রিয়াল মিনিমাম স্যালারি হওয়া দরকার ছিল 12 ঘন্টা ডিউটির জন্য। তো যারা যাবেন আর যাদের লোকজন আছে এইসব কোম্পানিগুলোতে, যে আদার্স কোনো ভালো সুযোগ সুবিধা আছে কিনা পেট্রোমিন কর্পোরেশনে, আপনারা খোঁজখবর নিয়ে তারপর হচ্ছে ডেলিগেট ইন্টারভিউ ফেস করে আপনারা এই ধরনের কোম্পানিগুলোতে যাবেন। তো কিছু লোকজন আছে যে পেট্রোল পাম্প ছাড়া যেতেই চায় না। এটা আসলে আমি জানি না কেন ওনারা পেট্রোল পাম্প ছাড়া যেতে চায় না। আগে একটা সময় ছিল যেটা শোনা যেত যে পেট্রোল পাম্পে গেলে এক্সট্রা ইনকামের একটা সুযোগ থাকে, টিপসের সুযোগ সুবিধা থাকে। এটা বর্তমানে সৌদিতে ওই পরিমাণ নাই, আগে যে সুযোগ সুবিধা ছিল। তারপরেও আপনারা যেহেতু কোম্পানির নাম যেহেতু বলে দিছি, এই কোম্পানির যদি আপনাদের লোকজন থাকে, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, অথবা সৌদিতে যদি কেউ থাকে, কারো মাধ্যমে এই কোম্পানির খোঁজখবর আপনারা নিতে পারবেন। দেখা গেলো একটা ওয়ার্কার ওখানে কাজ করতেছে, যে ভাই তোমরা তো চাকরি করতেছো, এখানে কি অবস্থা তোমাদের, ওখান থেকে ফিডব্যাক নেন, রিভিউ নেওয়ার পরে তারপর হচ্ছে আপনারা ডেলিগেট ইন্টারভিউ দিয়ে এই কোম্পানিগুলোতে আপনারা যান। তো আমি সাজেস্ট করবো আপনাদেরকে, যেহেতু 12 ঘন্টা ডিউটি, আপনারা ফ্যামিলির সাথে পরামর্শ করেন, প্লাস হচ্ছে এই খোঁজখবর নেন, তারপর ডেলিগেট ফেস করেন।